রায়হান আর মেহজাবিন, তাদের ভালোবাসার সূচনাটা ছিল খুব সাধারণ, কিন্তু প্রতিটা মুহূর্ত ছিল অসাধারণ। একসাথে ক্লাস, একসাথে হাঁটা, এক ছাতায় ভেজা, লাইব্রেরিতে চুপচাপ বসে থাকা, এই সবাই ছিল তাদের কাছে স্বপ্নের মতো। এইভাবেই দেখতে দেখতে 4টা বছর কেটে গেল এক নিঃশ্বাসে। রায়হান ভাবতো গ্র্যাজুয়েশনের পরেই তারা বিয়ে করে ফেলবে আর সে তার স্বপ্নগুলো পূরণ করবে। কিন্তু জীবন তো আর সবসময় স্বপ্নের মতো হয় না। হঠাৎ একদিন মেহজাবিন খুব অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার বলল ব্লাড ক্যান্সার হয়েছে তার। রায়হানের বিশ্বাসই হলো না, তবুও সে প্রতিদিন হসপিটালে যেত, মেহজাবিনে হাত ধরে বসে থাকতো। চোখে ঘুম নেই তার, মনে শুধু একটাই প্রার্থনা, ও সুস্থ হোক, ও আবার হাসুক, ও আবার আমাকে বলুক খুব ভালোবাসি তোকে রায়হান। একদিন হঠাৎ মেহজাবিন ধীরে ধীরে রায়হানকে বলল, রায়হান, যদি আমি না ফিরি অনেক কষ্ট হবে তোমার, জানি আমি, তবুও তুমি থেমে যেও না, তুমি বাঁচো, আমার স্বপ্নগুলোকে সঙ্গে নিয়ে বাঁচো, আমাকে ভালোবেসে তুমি বাঁচো, এরপরও তুমি সামনে এগোও, আমার জন্য থেমে থেকো না তুমি। সেদিন রায়হান প্রথমবার কাঁদলো, চোখের জল থামাতে পারছিল না সে। এতদিনে রায়হান এক ফোঁটাও চোখের জল ফালায়নি। সে খুব স্ট্রংলি ভাবেছিল রায়হানের জীবনে রাত পেরিয়ে সকাল এলো না যেন, কারণ সেই রাতেই মেহজাবিন মারা গিয়েছে। চোখ বন্ধ করে ফেলেছে সে চিরতরে। আজ 5 বছর পেরিয়ে গেছে। রায়হান এখনও মেহজাবিনের শেষ চিঠিটা প্রতিদিন পড়ে। সেখানে লেখা ছিল, তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে সুন্দর গল্প। শেষটা কষ্টের হলেও আমি তৃপ্ত, খুব ভালোবাসি তোকে রায়হান।